ইসলামে ছিল তাদের যাবতীয় অ্যালার্জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তায়েফের দিন ছিল সবচেয়ে বিষদমাখা দিন। বহুদিনের পরে কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দেখেছি। সেটা ছিল তায়েফের দিন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করেনি। আমি সেদিন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখি জিবরাইল। তিনি আমাকে বললেন, আপনার কওম আপনাকে যা বলেছে সবে আল্লাহ তাআলা শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে সালাম জানালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান ওদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে দেব। আমি বললাম, না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আসমান থেকে সাহায্য পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন শান্ত হলো। আবার তিনি চলতে শুরু করলেন। থামলেন ওয়াদিয়া নাখলায়। সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করলেন। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করেছিলেন। সে এলাকায় ছিল কিছু জিন। তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কুরআন আরো কিছু আয়াত শিখে এবং শেষ পর্যন্ত মুসলিম হয়ে যায়। জিন মানব জাতির মতোই আল্লাহ তাআলার এক সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমত্তা দিয়েছেন। তারা মানুষের সাথে এই দুনিয়ায় বাস করে। মানুষের মতোই তাদের সমাজ ব্যবস্থা আছে। তারা বিভিন্ন জাতিতে বিভক্ত এবং তাদের পরিবার আছে। তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন ধর্ম অনুসরণ করে। তাদের আর মানুষের মূল পার্থক্য এই যে তারা আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি। তারা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পায় না। শেষ পর্যন্ত সে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলিম হয়ে গেল। এরকম আরো একটি ঘটনা রয়েছে যেখানে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনাটি কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে। সূরা জিনে 1 বার উল্লেখ করা হয়েছে ও আরেকবার উল্লেখ করা হয়েছে সূরা আহকাফে। স্মরণ করুন, আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শুনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল। স্মরণ করুন, আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শুনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্কবাণী রূপে। তারা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক কিতাব পাঠ শ্রবণ করে এসেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে। এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। সূরা আহকাফ 29 থেকে 30 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে, জেনারা বলেছে তারা এমন এক কিতাব পাঠ শ্রবণ করে এসেছে যা অবতীর্ণ হয়েছে মূসার পরে, কিন্তু কোরআন আসার আগে তো ঈসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে। তাহলে কেন তারা ঈসার কথা বলেননি? কোরআনে একজন তাফসীরকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই জেনারা ছিল ইহুদি। তারা ছিল মূসা আলাইহিস সালামের অনুসারী। যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে পেল, তখন তারা বলল যে কোরআন মূসার পর অবতীর্ণ হয়েছে। সে মুফাসসিরগণ বলেছে যে এই জিনেরা ইয়ামেন অধিবাসী ছিল, আর ইয়ামেনে তখন কিছু সংখ্যক ইহুদি বাস করত। তবে এই আয়াতের ব্যাপারে এটাই একমাত্র মত তা নয়। জিনেরা আরো বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন। যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীটাকে সাড়া না দেয়, তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়া মতো কারো ক্ষমতা নেই এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্য করে থাকবে না। তা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। সূরা আহকাফ 31 থেকে 32। জিনদের আগমন ও ইসলাম গ্রহণে ছিল আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্বস্তি লাভ করলেন এবং
উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন। তায়েফের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়: এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে যখন তায়েফের লোকেরা পাথর ছুঁড়ছিল, তখন তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করেছিলেন যায়েদ ইবনে হারেসা। নিজের শরীরকে তিনি বর্ম হিসাবে ব্যবহার করেছিলেন। উহুদ যুদ্ধেও এরকমই ঘটনা দেখা যায়। সে যুদ্ধে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত নয়, এবং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীদের ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই, কিন্তু তার অপমাননায় বিরুদ্ধে উঠে দাঁড়ানো, তার বিরুদ্ধে অপপ্রচারগুলোর জবাব দেওয়া সুযোগ এখনো আছে। বিখ্যাত তাবি আবু মুসলিম আল কাওলানি বলেছেন, সাহাবীরা কি মনে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদেরই, আর কারো নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকার কেবল তাদেরই, আর কারো নয়? না, এবং আমরা তাদের সাথে পাল্লা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের অধিকার রয়েছে, আর আমরা তা আদায় করে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যায়েদ বা তালহা যা করেছিলেন, আজ মুসলিমরা হয়তো সেরকম ত্যাগ স্বীকার করতে পারবে না, কিন্তু তাই বলে বসে থাকলে হবে না, অন্তত চেষ্টা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সম্পর্কে জানতে হবে, এবং তা অন্যদেরকেও জানাতে হবে, যাতে সবাই তাকে ভালোবাসে এবং তার অনুসরণে আগ্রহ হয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কেউ তার ডাকে সাড়া দেয়নি, উল্টো তাকে বের করে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলে গেছেন, ভালো কাজ করে যাও, কেননা তুমি কখনো জানো না তোমার কাজের ফলাফল কি। অর্থাৎ একটি ভালো কাজ কারো চোখে হয়তো তুচ্ছ লাগতে পারে, কিন্তু সেই কাজের ফলাফল হতে পারে অনেক বড়, কিন্তু আর সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই কোনো সৎ কাজকে তুচ্ছ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসী প্রত্যাখ্যান করেছিলেন, তা দেখে তিনি হয়তোবা ভেবে থাকতে পারেন যে তার এই দাওয়াত লোকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন, সেখানে খালিদ আল উদওয়ান নামে একটি ছোট্ট ছেলে ছিল। সে ছিল কাতিফ বংশের সন্তান। সেই খালিদ বহুদিন পর নিজের কাহিনী বর্ণনা করেছেন। তায়েফের মেলা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আমি সে সময় সেখানে উপস্থিত ছিলাম এবং তার কথা শুনেছিলাম। আমি তাকে সূরা আত-তারিক তেলাওয়াত করতে শুনলাম। আমি তখনও এই সূরাটি মুখস্থ করে ফেলেছিলাম, যদিও আমি তখন কাফির ছিলাম। পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করি। সেখানে উপস্থিত বয়স্ক লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কান দিচ্ছিল না। সেখানে একটি ছোট বাচ্চা তার তেলাওয়াত শুনে শুনেই এটা মুখস্থ করে ফেলে। আর কয়েক বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপাত দৃষ্টিতে ব্যর্থ প্রচেষ্টার ফল দেখতে পেয়েছিলেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান ক্রীতদাস আদ্দাসের মধ্যকার ঘটনাটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া শুরু করেছিলেন বিসমিল্লাহ বলে, আর এই বিসমিল্লাহ শব্দেই আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এখানে শেষ করছি তায়েফের বর্ণনা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের সাথে থাকুন।